ক্রমশ দামি হচ্ছে আলু। আলু ব্যবসায়ীদের কর্মবিরতি অব্যাহত। খুচরো এবং পাইকারি বাজারে আলুর আকাল। বাঁকুড়াতে সেখানে আলুর দামে হাফ সেঞ্চুরি। আজ মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে ব্যবসায়ী সমিতির বৈঠকের সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশের পরেই এই বৈঠক থেকে কি বেরোতে পারবে সমাধান সূত্র? অবশ্যই সেদিকে তো আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে অগ্নিমূল্য বাজার দর যেভাবে শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হয়েছে, আলু কার্যত আলু কিনতে গিয়েও হাতে ছ্যাঁকা খেতে হচ্ছে আম জনতাকে। এবং সেক্ষেত্রে কোথাও কোথাও দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু 50 টাকা হয়ে গেছে আলুর দর। প্রথম থেকেই যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম 22 থেকে শুরু করে 30, ধীরে ধীরে তা 40 এবং এই মুহূর্তে 50-এ গিয়ে দাঁড়িয়েছে আলুর দাম। সেক্ষেত্রে ক্রমশই এই আলুর দাম যেভাবে ঊর্ধ্বমুখী হয়েছে, গত রবিবার থেকেই আমরা দেখেছি যে কর্মবিরতির ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা। খুচরো এবং পাইকারি বাজারে আলুর আকাল পড়তে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বিষ্ণুপুর থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, যেভাবে আলুর দাম ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে, এই মুহূর্তে তো 50 টাকা পর্যন্ত ছুঁয়ে গেছে, সেই ক্ষেত্রে আজকে যে বৈঠক রয়েছে সেই বৈঠকে সমাধান সূত্র বেরোবে কিনা আমাদের তো নজর থাকবে। তবে এই যে কর্মবিরতির ডাক তারা দিয়েছেন, কি বলছেন আলু ব্যবসায়ীরা? একেবারে দেখো, এই মুহূর্তে আমি রয়েছি বিষ্ণুপুরের চকবাজারে এবং যেখানে আলু মূলত একেবারেই যোগান নেই বললেই চলে এবং যারা পাইকারি ব্যবসাদার রয়েছেন তাদের কাছে কিন্তু একদমই আলু মজুদ নেই। কারণ যেহেতু রবিবার থেকে আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি ডাকা হয়েছে এবং রবিবারের পর থেকে হিমঘরের যে যে সেখান থেকে কিন্তু শেডে আলু নামেনি, স্বাভাবিকভাবেই সেই আলু পৌঁছয়নি বাজারে এবং বাজারে যে আলুর যে ক্রাইসিস সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং গত শনিবার দিন আলুর দাম যেখানে 28 থেকে 30 টাকার মধ্যে ছিল, আজকে কিন্তু সেই বাজারে দেখা যাচ্ছে আলুর দাম প্রায় 50 ছুঁয়েছে। 50 টাকাতেও কিন্তু অনেক ব্যবসায়ী, অনেক ক্রেতারা কিন্তু আলু কিনেছেন। কারণ আলুর যেহেতু যোগান নেই, স্বাভাবিকভাবে কিছু ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু 50 টাকা কেজি ধরে আলু বিক্রি করছেন। তবে পাইকারি বাজারে, আমি যে দোকানটির সামনে দাঁড়িয়ে রয়েছি পাইকারি বাজার, এখানে কিন্তু আলুর একদমই স্টক নেই। আর যে বাজার রয়েছে চকবাজার, সেখানেও কিন্তু আলুর মজুদ নেই। তাই যারা বিক্রেতা রয়েছেন তারাও কিন্তু আলু পাচ্ছেন না। এই যে কর্মবিরতি, দীর্ঘদিন ধরে কর্মবিরতি চলছে, সেই কর্মবিরতির জেরেই মূলত এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী এই সমস্যা সমাধানের দ্রুত সমাধান করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের পরেই যেটা সূত্র থেকে জানতে পারা যাচ্ছে, আলু ব্যবসায়ী সমিতির সাথে রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্নার এবং আরেকজন মন্ত্রী প্রদীপ মজুমদারের সাথে একটি বৈঠক রয়েছে হুগলিতে। সেই বৈঠক বিকেল 3টের সময় সেই বৈঠক হবে এবং এই বৈঠকে হিমঘর কর্তৃপক্ষ সেখানে উপস্থিত থাকবে এমনটা কিন্তু জানতে পারা গেছে। তবে আজকের এই বৈঠক থেকে একটা সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে। আলুর যে ক্রাইসিস চলছে বাজারে এই মুহূর্তে, যেখানে হাফ সেঞ্চুরি প্রায় ছুঁয়ে গিয়েছে আলুর দাম কোথাও, সেই জায়গায় দাঁড়িয়ে আলুর দামে হয়তো নাগাল পড়তে পারে, আলুর দামে হয়তো সেই জায়গায় সমস্যার সমাধান হতে পারে। সেদিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষজন যারা মূলত ক্রেতা। এই মুহূর্তে যেহেতু বাজারে সমস্ত সবজির দামই বেশি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আলু দাম যেভাবে বাড়ছে, যেহেতু বাজারে আলুর একেবারেই আকাল পড়েছে, বাজারে যেহেতু আলুর একেবারেই যোগান নেই, সেই জন্যই কিন্তু কিছু ব্যবসায়ী রয়েছেন যারা কিন্তু 50 টাকা দামে কিন্তু আলু বিক্রি করছেন। সেটাও কিন্তু আমরা দেখেছি। কিন্তু এখন মূলত যেটা দেখা যাচ্ছে যে গতকালও কিন্তু আলু ব্যবসায়ী সমিতি একটা বৈঠক করেছিলেন বাঁকুড়ার জয়পুরে। সেই বৈঠকও কিন্তু তাদের একই সিদ্ধান্ত ছিল, কর্মবিরতি তারা কিন্তু চালিয়ে যাবেন। মূলত তাদের যেটা বক্তব্য ছিল যে বিভিন্ন প্রান্তে আলু রপ্তানির গাড়ি রপ্তানি আটকে দেওয়া হচ্ছে এবং কোথাও পুলিশি জুলুম চলছে। এরই প্রতিবাদে মূলত তারা এই ধরনের একটা কর্মবিরতির পথ বেছে নিয়েছেন। আমি পাইকারি যে দোকানে রয়েছি সেই দোকানদারের সাথে কথা বলবো যে এই মুহূর্তে পাইকারি বাজারে আলু মজুদ রয়েছে কিনা। আমি একটু আপনার সাথে জানার চেষ্টা করবো, একটু যদি দাঁড়িয়ে যান। যে বাজারে কি আলু রয়েছে? না, আলু নেই। আমাদের রবিবার থেকে আলু শেষ হয়ে গেছে। শনিবারে ধর্মঘট হয়েছে, রবিবার থেকে শেষ হয়ে গেছে। স্টক নেই? না, স্টক নেই। বাজারে আলুর দাম তো 50 টাকা হয়ে গেছে। খুচরা বাজারে যাদের 2-3 বস্তা ছিল হয়তো বেশি দামে বিক্রি করছে এই সুযোগে। একেবারেই বুঝতে পারছি অভিক যে বাজারে যে আলুর একটা ক্রাইসিস রয়েছে, সেই ক্রাইসিসটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কারণ এখানে যারা আলু ব্যবসায়ী যারা আলু বিক্রি করেন, আমি সেই ছবিটাও দেখাবো যে এখানে আলু যারা বিক্রি করছে তাদের ঝুড়িতে কিন্তু আলু নেই। দেখাবো যে একদম ঝুড়ি প্রায় শূন্য এবং যে রয়েছে কিন্তু আলু সেখানে নেই, অন্যান্য দিন কিন্তু আলু এখানে থাকে। তো একটু আপনার সাথে কথা বলবো যে আলু তো একদম নেই। আলু একদমই নেই, 4 দিন হয়ে
বুঝতেই পারছো অভিক যে বাজারে যে আলুর একদম ক্রাইসিস রয়েছে, বাজারে যে আলু নেই সেটা কিন্তু একদম চোখে পড়ছে, দেখতেই পাওয়া যাচ্ছে। আর মানুষজন কিন্তু এই আলুর জন্য কিন্তু সমস্যায় পড়ছেন, কারণ আজকের যে বৈঠক সেই বৈঠক থেকে এখন কোন সমাধান সূত্র বেরিয়ে আসে একেবারে অবশ্যই আমাদের এই বৈঠকের দিকে তো স্বরূপ নজর থাকবে যে আজকে মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে ব্যবসায়ী সমিতির যে বৈঠক রয়েছে সেই বৈঠকে সত্যিই কোনো সমাধান সূত্র এক্ষেত্রে বেরিয়ে আসতে পারে কিনা, অবশ্যই সেদিকে তো আমাদের নজর থাকবে। তবে আপাতত ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি বিষ্ণুপুর থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। এবং আলুর এই মুহূর্তে যে ঘাটতির ছবি তা কিন্তু ধরা পড়ছে, এবং বিষ্ণুপুরের বাজারে সেখানে ইতিমধ্যেই 50 টাকা ছুঁয়ে গেছে আলুর দাম, এবং যার কারণে বাজার করতে গিয়ে আলু কিনতে গিয়ে কার্যত হাতে ছাঁকা খেতে হচ্ছে আম জনতাকে। আলুর ক্রাইসিস হয়ে আছে এবং গত সোমবার থেকেই আমরা কেউ আলু পাচ্ছি না। আমরা যে সামান্য এখানে চকবাজারে যে সামান্য ব্যবসাদার আছি যে কজন, কোনো আলুর জোগান নেই। এখানে যে মন্ডল কোল্ড স্টোর আছে সেটি বন্ধ, এবং সমস্ত বিষ্ণুপুরের এখানে আলু ব্যবসায়ীরা মন্ডল কোল্ড স্টোরের উপরেই ডিপেন্ডেবল। তো যতদিন না স্টোর খুলবে ততদিন আমরা আলু পাবো না, এবং তার জন্য সাধারণ মানুষও বঞ্চিত হবে। এবং এটা যত সত্তর সরকার এটার ব্যবস্থা নেই, তত তাড়াতাড়ি এটা সাধারণ মানুষের পক্ষে ভালো। আলু তো পাচ্ছি না, আলু তো নাই। আমার তো আজকে আলু লাগাবার কথা ছিল, আলু দিতে পারলো না। অসুবিধা বটে, কালকে আমার তো দোকান আছে, কি করে যে করবো সেটা চিন্তা লাগছে আমার। দুদিন আগে 35 টাকা কিনেছিলাম ভালো আলু, আজকে 50। সমস্যায় আপনাদেরকে শোনালাম ক্রেতা বিক্রেতা উভয়েরই যে বক্তব্য, এবং সেক্ষেত্রে আলু ব্যবসায়ীরা তারা যে কর্মবিরতির ডাক দিয়েছেন গত রবিবার থেকে এই কর্মবিরতি তাদের চলছে, এবং পুলিশে জুলুমবাজির অভিযোগ করছেন তারা, এবং বিভিন্ন জায়গাতে আটকে দেওয়া হচ্ছে আলুর গাড়ি, এবং সেক্ষেত্রে টাকা তোলা হচ্ছে এমনটি কিন্তু অভিযোগ করছেন আলু ব্যবসায়ীরা। এবং সেই ক্ষেত্রেই যার কারণেই খুচরো এবং পাইকারি ক্ষেত্রে আলুর যে ঘাটতি তা কিন্তু ইতিমধ্যেই চোখে পড়ছে, এবং 50 টাকা পর্যন্ত ছুঁয়ে গেছে আলুর দাম। সাধারণ মানুষজন তাদের কার্যত হাতে ছাকা খেতে হচ্ছে আলু কিনতে গিয়ে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, তারপরেই আজকে কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে আলু ব্যবসায়ী সমিতির বৈঠক রয়েছে। সেই বৈঠকের আদৌ সমাধান সূত্র বেরোবে কিনা অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এই কর্মবিরতি যে চলছে আলু ব্যবসায়ীদের, সেই কর্মবিরতি আরো দীর্ঘদিন চালিয়ে যাবেন তারা, এমনটাই বলছেন আলু ব্যবসায়ীরা। লালু মুখার্জি আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, যে কর্মবিরতির ডাক দিয়েছেন আপনারা, আপনাদের এই কর্মবিরতি চলছে, আজকে তো বৈঠক রয়েছে, কোনো কি সমাধান সূত্র বেরোতে পারে? কি দাবি থাকছে আপনাদের তরফে মূলত? শুনুন, যে কোনো বৈঠক তো সমাধান সূত্র, যে কোনো বৈঠক হয় সমাধান সূত্র বার করার জন্য, এবং আমরাও আশাবাদী আজকে সেই বৈঠক থেকে সমাধান সূত্র বেরোবে, এবং আমরা আমাদের যে কর্মবিরতি সমাধান সূত্র বেরোলেই আমরা সেটা প্রত্যাহার করে নেব। আপনাদের মূলত দাবিটা কি থাকবে? আমরা তো দাম নিয়ন্ত্রণ, যেটা সরকার চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী, দাম নিয়ন্ত্রণের সাথে আমরা তো সহমত প্রকাশ করেছি, কিন্তু এর সাথে মানে হিমঘর শিল্পের জন্ম লগ্ন থেকে যে আলুগুলো বাইরে যায়, সেই আলুগুলো বাইরে যেতে না দিলে তাহলে আমরা ব্যবসাটা করতে পারছি না। আমাদের মূলত এইটাই দাবি। অনেক আলু বাইরে যাবে এটা নয়, যেটুকু সারা মানে স্টোর শিল্পের প্রথম থেকে হয়ে আসছে সেই আলুটাই বাইরে যাবে। এটা আমরা এইটুকুই আশাবাদী যে এর একটা সমস্যার সমাধান আশা রাখি আজকের বৈঠক থেকে বেরোবে এবং ফলপ্রসূ হবে। সেই ক্ষেত্রে আপনাদের এই কর্মবিরতির ডাক দিয়েছেন, তার কারণে যে ছবি আমরা দেখতে পাচ্ছি বাজারে আলুর ঘাটতি দেখা যাচ্ছে, সাধারণ মানুষজন তাদেরকে তো সমস্যায় পড়তে হচ্ছে। তো সাধারণ মানুষ সমস্যা করুক এটা আমরা তো কখনোই চাই না। অ্যাকচুয়ালি আমাদের ব্যবসার অসুবিধা হচ্ছে, আমরা এগুলো যদি না করতে পারি তাহলে আমরা আলুগুলো স্টোর থেকে বার করে ঢালতে পারছি না, মানে কৃষকের কাছ থেকে কিনে। তো সেই অসুবিধাটা হচ্ছে, মূলত সেই অসুবিধার জন্যই আমরা করেছি। আশা রাখি আজকে সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে এবং আগামী দিন থেকে বাজারে যোগান যথেষ্টই থাকবে। বেশ, ধন্যবাদ আপনাকে। লালু মুখার্জি আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।